এই শোনো না, তোমার মেজদা কাকে এনেছে জানো? বাড়ি কিনবে বলে যাকে এনেছে, আরে সে তো আসলে গোয়েন্দা। আরে বাবা, আমি চিনবো না কেন? পরমা মিত্র তো বিখ্যাত গোয়েন্দা। হ্যাঁ রে বাবা, ছবি দেখেছি, পেপারেও তো বেরিয়েছিল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ, নমস্কার। আলাপ করি দীপ, আমার কাকা, আর উনি মিসেস পরমা মিত্র, আর উনি ওনার যা নন্দিনী মিত্র। বসুন বসুন। তা আপনারা দুজনেই এসেছেন নাকি আর কারো আসা বাকি আছে? না, আমরা দুজনেই এসেছি। ও, একাই এসেছেন? একা কোথায়, আমরা দুজনে এসেছি। আমি দিদিভাইয়ের সঙ্গে সব জায়গায় যাই একসাথে। আচ্ছা, আপনাদের সঙ্গে রজতের যোগাযোগ হলো কোথায়? এখানে এখানে রাখো। যোগাযোগটা আমার হাজবেন্ডের মাধ্যমেই হয়েছে। ওনারা একই অফিসে কাজ করেন। ও, তো আপনারা বাড়িটা দেখবেন তো? যদি আপনাদের আপত্তি না থাকে। বাড়িটা বেচবো যখন ঠিক করেছি, তখন দেখাতে আপত্তি কোথায়? কিছু মনে করবেন না, একটা কথা জানতে চাইছিলাম। অনেক খদ্দের আসছেন নিশ্চয়ই, মানে অনেক লোকই দেখতে চাইছেন এই বাড়িটা। না, এত বড় বাড়িটা কেনার জন্য আর কজনই লোক আছে? ওই আসছে, এক আধজন আসছে। বেশ, আমরা তাহলে বাড়িটা একটু ঘুরে দেখি। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই দেখবেন, নিশ্চয়ই দেখবেন। আর যদি বাড়িটা দেখে আপনাদের পছন্দ হয় বা কেনার কথা ভাবেন, তাহলে যাবার আগে একবার আমার সঙ্গে দেখা করে যাবেন। আমার কিছু কথা বলার আছে। সে আপনি এখনই বলতে পারেন। না না, আপনাদের পছন্দ হলে তারপর বলবো। বাইরে থেকে দেখে তো আপনাদের বাড়িটাকে খুব সুন্দর মনে হলো, আর নামটাও ভারী সুন্দর। এরকম সুন্দর একটা বাড়ি আপনারা বেচে দিতে চাইছেন কেন? এমনি কিছু সমস্যা আছে আর কি। ছোটটি আমার দাদার মেয়ে আঁখি, আর বড়টি হলো আমার খুড়তুতো বোন মোহর। আসলে ওদের দুজনেই খুব ভাব। দেখেই মনে হচ্ছে। বাড়িটা সত্যি বিক্রি করে দেবে? এটি আমার ঘর। ঠিক আছে, ওখানে পরে যাব। আপনার কাকাকে দেখে মনে হলো যে উনি খুব একটা উৎসাহী নন বাড়ি বিক্রি করতে। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। আসলে কাকার সঙ্গে এই বাড়ির অ্যাটাচমেন্ট খুবই সাংঘাতিক। বাবা তাও কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থেকেছেন, কিন্তু কাকা সবসময় এখানেই আর কি। তারপর যা ঘটে গেল, তাতে কাকা আর কিছু বলার অবস্থানে নেই। তাছাড়া মা, বিনু, কাকিমা সবাই ভীষণ ভীষণ ভয়ে রয়েছে। ইনফ্যাক্ট আমিও খুব ভয়ে আছি আর কি। আর আপনার বৌদি? বৌদি তো ভীষণভাবে আতঙ্কে রয়েছে। তারপর দাদা চলে যাওয়ার পর থেকে আঁখিকে যেন আরো বেশি করে ঝাপটে ধরেছে। ওকে একদম চোখ ছাড়া করতে চায় না। তাছাড়া বৌদি তো স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। স্কুল? হ্যাঁ, বৌদি একটা স্কুলে পড়ান আর কি। দাদা মারা যাওয়ার পর থেকে বৌদি স্কুলে যাওয়াই বন্ধ করে দিয়েছে। ওই যে মায়ের ঘর, আসুন আসুন। বলি, তোমার আক্কেল বুদ্ধি কি সব লোপ পেল? কেন? কেন? ওরা এলো, ওদের সঙ্গে কথা বলে বাড়ি দেখতে পাঠিয়ে দিলে? হ্যাঁ, ওনারা তো বাড়িটা কেনার জন্যই এসেছেন। আর তাছাড়া
আমরাই যখন এই বাড়িতে থাকবো না, তখন আর বাড়িতে রেখে লাভটা কি? চুপ করো তো। ওরা যে বাড়িটা কিনতে এসেছে সে খবরটা তুমি নিয়েছো ঠিক করে? তোমার ভাইপো গোয়েন্দা নিয়ে এলো আর তুমি তাদের খাতির করে ঘরে ঢুকিয়ে দিলে। কোথায় গোয়েন্দা? কি বলছো তুমি? ও, তার মানে তুমিও চেনোনি? আর বাবা, ওই যে মেয়ে মানুষ দুটো এসেছে, ওরা আসলে গোয়েন্দা। গোয়েন্দা? কে বললো? রাধিকা ওদের ভালো করেই চেনে। আর তাছাড়া বিনুও তো ফোনে বললো ওদের এক্ষুনি তাড়িয়ে দিতে। তুমি ভাবো, রজতের আসপদ্দাখানা ভাবো, তুমি আছো, বিনু আছে, কাউকে কিছু না বলে সব করে ফেললো। আর তাছাড়া এই ব্যাপারটা গোয়েন্দা কি করবে? নিজেকে খুব চালাক ভেবেছে। আহ, চুপ করো না। আরে শুনতে পারো যে ওরা। শোনো, আমি একটা কথা বলে দিচ্ছি, আমি ওসব কিচ্ছু জানতে চাই না। ওদেরকে তুমি তাড়াবে, আমি গোয়েন্দা চাই না। শুভ্রা, মাথা ঠান্ডা করো, মাথাটা ঠান্ডা করো। আর আমি তো জানতাম না ওদের পরিচয়টা কি। এখন যখন শুনলাম তখন, আরে দুজন মহিলাকে তো বাড়ি থেকে আমি বের করে দিতে পারি না এক্ষুনি। ঠিক আছে, পরে নয় ওনাদেরকে আমি আসতে মানা করে দেবো। আসুন আসুন। মা, মা গো, ওনারা এসছেন বাড়ি দেখতে। নমস্কার। আপনাদের বাড়িটা খুব সুন্দর, কত বড়। আমার মামা বাড়িটা এরকম ছিল। আপনি কি বিয়ের পর থেকে এই বাড়িতেই আছেন? 45 বছর। তাহলে ছেড়ে দিচ্ছেন কেন? উনি আপনার স্বামী? আর পাশে আমার দাদা। উমা, এত কম বয়সে! ছি ছি ছি, আমি বুঝতে পারিনি, ক্ষমা করবেন আমাকে। ঠাকুরপো, কি ব্যাপার? তুমি ওনাদের কেন বাড়িতে নিয়ে এসেছো? ওনারা তো বাড়ি দেখতে এসছেন বৌদি। হ্যাঁ, কিন্তু বাড়িটা কিনতে আসেননি। না মানে বৌদি, আমি জানি, আমি জানি উনি পরমা মিত্র, গোয়েন্দা। আর তুমি ওনাকে এই বাড়ি বিক্রির জন্য আনোনি। সেটা আমি ভালো করে জানি। বৌদি আমার কথাটা একটু শোনো। ওনারা কিন্তু কোনো খারাপ উদ্দেশ্যে আসেননি, শুধু। আমি জানি ঠাকুরপো ওনারা কি উদ্দেশ্যে এ বাড়িতে এসেছেন। মা, মা আপনি অন্তত ঠাকুরপোকে বোঝান, যে ভুল ওর বাবা দাদা করেছে সেই একই ভুল ঠাকুরপো যেন অবুঝের মতো আর না করে। মা, ও বৌদিমণি, ওরা কারা গো? কি মতলব এসেছে? বৌদি, বৌদি তুমি একটু শান্ত হও প্লিজ। আমি শান্ত হতে পারছি না ঠাকুরপো, পারছি না শান্ত হতে। তুমি নিজে একবার বিপদটা আঁচ করে দেখো তো। ওই যে বাচ্চা মেয়েটা, ও সত্য তার বাবাকে হারিয়েছে, আর আমি হারিয়েছি আমার স্বামীকে। সে তো তোমারও দাদা ছিল, তাই না ঠাকুরপো? দেখে চলতে পারো না? আর জন্মদিনের দিন মারামারি করতে হবে না। শোন না, অফিস যাচ্ছিস যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। সকালবেলা তোমার সাথে কি নিয়ে যেন একটা ঝামেলা হচ্ছিল না? সে তো পরমা মিত্রকে আবার এই বাড়িতে আনতে চেয়েছিল। আমি দিদিভাইকে দেখেছিলাম, চুপে চুপে উপরে যাচ্ছিল। চিলে কোঠার ঘরে যায়নি তো?